এই রাজুর বার্থডে কেক ওকে খাবো দিয়ে সেলিব্রেশন করেছে तो अरे दाड़ा ये चीटिंग करता है तुम लोग भाई तुम लोग चीटिंग करता है ভাই হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে ঠিক আছে আমার কেক আমাকে খাইয়ে দিয়ে বলছে হ্যাপি বার্থডে কেক কিন্তু খাই দিয়েছি এখন হচ্ছে আর কিছু বলবি না ঠিক আছে এবার পার্টিটা দিয়ে দিবি তন্ময়ের এখন গাড়ি ফেসে গেছে দেখতে পাচ্ছ ভাত ডাল তার সঙ্গে শাক ভাজা কফির তরকারি আর মাছ পুরো বীজটা লাল কাঁকড়ায় ভর্তি হয় এই ফানুসটাকে আমরা উড়াতে পারবো ধরেছি ভাই ধরেছি লাল কাঁকড়াটা দেখো ভাই এই হচ্ছে কুড়াট এই কুড়াটটা দিয়ে এখন আমি গাছটাকে ফিনিশ করব ভেঙে দিল ওই বাবা রে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগত আমরা যাবো এখন উড়িষ্যার দাগারা বিচে কারণ ক্যাম্পিং করবো লাস্ট ক্যাম্পিং করেছিলাম সেই 8 বছর শীতকালে আমরা পুরুলিয়াতে গেছিলাম চ্যামটাবুরু পাহাড়ে এখন পাহাড়ে হয়েছে তো সমুদ্রের ধারে ক্যাম্পিং হবে না এটা তো হতে পারে না এখন 10:40 বাজছে 10:40-এ এখন আমরা এসে দাঁড়িয়েছি একটা দাঁতনের কাছাকাছি একটা হোটেলে দেখতে পাচ্ছ সেই পিছনে মা কালী হোটেল রেস্টুরেন্ট সেই মা কালী হোটেলে এখন অর্ডার দিয়েছি খাবারের আগে টিফিনটা করে নিই তারপরে আরও তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের লুচি আর আলুর দম দিয়ে চলে গেছে তো দেখতে পাচ্ছ 3টে লুচি আর আলুর দম তো চলো এক টুকরো লুচি ছিঁড়ে এই আলুর দমটা দিয়ে এখন টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে তো চলো টেস্ট করে দেখি তারপরে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে অনেক রাস্তা অতিক্রম করার পর অবশেষে সুবর্ণরেখা নদীর ব্রিজে দাঁড়িয়ে আছি আমরা সেই দাগারা ব্রিজে চলে এসেছি সাইডে আছে দাগারা ব্রিজ মাছ ভাত নিয়ে চলে এসেছি হোটেল থেকে তো সেইটা এখন এখানে বসে খাবো আর এখানে দেখো এসে নিয়ে ফোন ঘাটছে ভাই কিছু কাজ নেই নাকি ভাতটা বাড় আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন মানে পুরো ফুল দমে খাওয়া চলছে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এত খিদা পেয়ে গেছে তো চলো আগে খেয়ে নিই আর মেনুতে কি কি আছে সেটা আগে দেখে নাও দেখতে পাচ্ছ ভাত ডাল তার সঙ্গে শাক ভাজা কফির তরকারি আর মাছ অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন জায়গা খুঁজতে বেরিয়েছি আর জাস্ট ভিউটা দেখো ভাই ভিউটা পুরো নির্জন দ্বীপ প্লাস এই সাইডে যে ঝাউবনটা দেখতে পাচ্ছ না কি বলবো নতুন যে ছোট ছোট ঝাউ গাছটা তৈরি হচ্ছে মানে এতটাই ঘন ডালপালায় যে ভয় লেগে যাবে রাত্রে মানে এখনই ভয় লাগছে ভিতরে ঢুকতে তো রাত্রে অবস্থাটা তো বুঝতে পারছো তো তোমাদের সঙ্গে আর একটু শেয়ার করি কারণ এখন বাজে ঘড়ি 4:30 তো দেখতে পাচ্ছ সূর্য অস্ত চলে গেছে অলরেডি আর আধ ঘন্টাও যাবে না পুরো সন্ধ্যা হয়ে যাবে আর 1 ঘন্টাকে তো পুরো অন্ধকার 5:30টাকে তো পুরো অন্ধকার হয়ে যাবে তো তার জন্য আমরা আপাতত ডিসাইড করেছি যে যেখানে বসে আমরা খাচ্ছিলাম যে ওই যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছ তো ওইখানেই আমরা ক্যাম্প খাটাবো আমি আর আকাশ টেন্ট খাটাচ্ছিলাম আর সেই সুযোগে সৌমেন আর তন্ময় করে গেছিলো মাংস আর জলের ব্যবস্থা করতে তো দেখতে পাচ্ছ সৌমেন আর তন্ময় করে মাংস আর জল নিয়ে হাজির হয়ে গেছে আর এই হলো আমাদের টেন্ট ভিউটা কীরকম কমেন্ট করে অবশ্যই জানাবে রাতের ভিউ এটা চারদিক শুনশান অন্ধকার কারণ সমুদ্রের ঢেউ ছাড়া আর এখানে কি বলবো শুধু ঝিঝি পোকা সমুদ্রের ঢেউ আর কিচ্ছু শোনা যাচ্ছে না তাওয়াতে আমরা এই নির্জন 4 জনে আছি নির্জন জায়গায় আমাদের টেন্ট পাতা হয়ে গেছে কারণ পুরো সন্ধ্যা হয়ে গেছে তো টেন্ট যাই হোক করে অনেক কষ্টে পেতেছি আর এই একটা চার্জার লাইট এনেছিলাম তো সেই চার্জার লাইটটা এখন জ্বলছে তো হয় ভাই ভয় মানে হালকা লাগছে একবারে যে লাগেনি তা নয় মরা শ্মশান আছে সেটা আমিও জানি ওইটা হচ্ছে প্রায় 1 কিলোমিটার দূরে আছে ওই জন্য 1 কিলোমিটার দূরে চলে এসেছি অ্যাভয়েড করে গেছি জায়গাটা এখন তন্ময় আমাদের কুড়োর দিয়ে এই ঝাউ গাছটা যেটা শুকিয়ে গেছে সেটা কাটার চেষ্টা করছে ভাই একটু কাট এমনি হবে না এমনি ভেঙে পড়বে না ভাই আগে একটু কাটাকাটি কর আর ক্যাম্পটা ওই যে ক্যাম্প হচ্ছে ওইখানে
পুরো দেখছো ঝাউবনটা একটু দেখা ভাই, দেখা লাইটটা একটু দেখা। হ্যাঁ এই তো। তো এখন দেখেছো সৌমেন লেগে পড়েছে কাটতে, কারণ তন্ময় পারলো না পুরো গাছটা কাটতে। দেখেছো সৌমেন এই রোগা শরীরটা নিয়ে কি বলবো আর। বললে জরুরি না, গাছ কাটছি। লাগালে কিছু বলবো না, কি বলবো এটা ভেঙে দিল। ওই বাবা রে, বাবা রে, শান্তনু কি দিল মানে। This is a wildlife. শান্তনু পাওয়ার, ঠিক আছে, শান্তনু পাওয়ার। This is শান্তনু পাওয়ার। তো এখন আমাদের সৌমেন কাটতে ব্যস্ত আছে, আর গাছটা এখন ফেলা হচ্ছে। তো এই ফেলে করে তারপরে তো আমাদের চিকেন বারবিকিউ, সেই চিকেন বারবিকিউ তৈরি হবে। তো এখন আমরা আপাতত গাছ তো কাটা হয়েছে, কিন্তু সেই গাছটা তো আর এমনি জ্বলবে না, তার জন্য কিছু শুকনো খড়কুটো যদি পাওয়া যায় আর কি। আকাশ বললো ওই সাইডে দেখেছে, সমুদ্রের সাইডে, সমুদ্রের ঢেউয়ে নিয়ে এসছে আর কি। দেখি কোথায় পাওয়া যায়, দিয়ে আনতে যাচ্ছি এখন আমি আর আকাশ করে। তন্ময় আর সৌমেন করে এখন আছে টেন্টের কাছে ওরা। সমুদ্রের আওয়াজটা একবার শোনো ভাই, পুরো নিস্তব্ধ আওয়াজে, শুধুমাত্র সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। আজকে অতটা বাতাসও দিচ্ছে না, নাহলে বাতাসের আওয়াজটা হয়তো পাওয়া যেত। আর আকাশ পেয়ে গেছিস নাকি? এই তো আকাশ আমাদের আগুন জ্বালানো জিনিস পেয়ে গেছে। শ্রদ্ধেয় স্বর্গীয় भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? সরি শ্রদ্ধেয় ভাইয়েরা আমার জন্য কেক এনেছে, কারণ বার্থডে ছিল কয়েকদিন আগেই, সেটা পেরিয়ে গেছে আমার। যাই হোক, এখন আমাদের বার্থডে সেলিব্রেট হচ্ছে এরকম এরকম একটা সুন্দর লোকেশনে। কেকটা কাটা হচ্ছে এবারে, সবাই বলবে হ্যাপি বার্থডে, কিন্তু কমেন্টে জানাবে। তো তার আগে আমরা হ্যাপি বার্থডে বলি। হ্যাপি বার্থডে তন্ময়। কেকটা দেখতে পাচ্ছ সেই সুন্দর সুন্দর লেভেলের একদম। আছে, তার সঙ্গে মুভমেন্টটা তো আচ্ছা, আলাদাই আমি কি লেভেলের। কাউকে প্রথমে খাবো না, আমি নিজে খাবো? ऐसे तो नहीं होता है। আমি সৌমেনকে খাওয়াই, কারণ রাতে তো একসঙ্গে থাকবো আমি। হ্যাঁ ए रहा नहीं जाता। সৌমেনকে খাও। হ্যাঁ। আরে সৌমেন খা। আকাশ রে, লে না, দুপুরে লে না, আলে ওহ। বুঝলে? আমি কি বাদ? আমি কি ক্যামেরা না, না। করছি বলে আমি কি বাদ? ছোট তুলে দে। হ্যাঁ যা যা, হ্যাঁ, এক গালে সব খেয়ে নিল। আরে সেলফি না সবাই। এইটাই। তো এখন আমাদের চিকেন বারবিকিউ পুরা চলছে, দেখতে পাচ্ছ। এই হলো সেই চিকেন বারবিকিউ। এখন তন্ময় আমাদের চিকেন রান্নি বারবিকিউ, চিকেনের স্পেশাল হ্যাঁ, শেফকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর চিকেনের থেকে। স্পেশাল শেফ যার মেদিনীপুর পুরো থেকে নিয়ে sponsor আসা করছে হয়েছে। এই টিমটা পুরোটা। তো দেখতে পাচ্ছ এটা হলো সেই চিকেন বারবিকিউ। তো আমাদের মাংস পোড়া হয়ে গেছে, আর তারপরে এখন চলছে চিকেন কষা। তো এই হলো সেই চিকেন কষার রেসিপি, সব তো একসঙ্গে। রেসিপি কি হচ্ছে জানিনি, হ্যাঁ। চিকেন ম্যারিনেট, চিকেন পেঁয়াজ আলু পেঁয়াজ, তেল আলু, দিয়ে বসে দিয়েছি, লঙ্কা দিয়ে সব বসিয়ে বসিয়ে দেওয়া দিয়েছি। হয়েছে। কারণ ওয়াইল্ড লাইফ তো খাওয়া দাওয়াটা অন্য লেভেল হওয়া চাই। তো এখন আমাদের চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে। তো জলজিরাও রেডি। তো চলো জলজিরাটা ঠিক করে ডেকোরেশন করা যাক। তো এখন আমি টেন্টটা রেডি করছি। তো এই মাত্র এই কম্বলটা বিছালাম, ঠান্ডাটা তো উঠবে, তো সেইটা থেকে বাঁচার জন্য এই কম্বলটা এনেছিলাম। আর এই হলো আমাদের আজকে গায়ে নেওয়ার জিনিস। তো এইটা নিয়ে এখন দুজনের গায়ে নেব, তারপরে পুরো রাত কাটাবো। এবারে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, তারপরে একবার ভাবছি সমুদ্রের দিকে যাব। সমুদ্রে যেয়ে একটু টাইম স্পেন্ড করে আসবো, আধ ঘন্টা কি 1 ঘন্টা, তারপরে শুয়ে পড়বো। তো চলো, আবার তো টেন্ট পাতা কমপ্লিট। তো এই দেখতে পাচ্ছ আমাদের এখন মাংস রান্না হয়ে গেছে। আকাশ মাংস ভালো করে নাম করা ভাই, না হলে পড়ে গেলে সব যাবে ভাই। ভাই দেখে দেখে দেখে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ আমাদের মাংস রান্না হয়ে গেছে, আর মাংস উনান থেকে নেমে পড়েছে। তো দেখতে পাচ্ছ এই সেই উনানের ঝিক দেখেছো, কাঠ দিয়ে উনানের ঝিক বানানো হয়েছে। ভাবতে পারছো কখনো কাঠ দিয়ে উনানের ঝিক হয়? তো সেই কাঠ দিয়ে এখন উনানের ঝিক তৈরি করেছি, এটা আমি করেছি, গর্ব করছি না। তো এই মুহূর্তে আমরা এখন খেতে বসে পড়েছি, আর এই হচ্ছে সেই মেনু।
মুড়ি আর মাংস কষা। তো ভাবতে পারছো ভাই কেমন হয়েছে? ফাটাফাটি ঝাল প্রচুর। ঝাল হয়েছে? আচ্ছা ভাই আকাশ, তোর মতামতটা একটু বলে দে। ঠিকঠাক। ঠিকঠাক? তো আমি আপাতত এখনও টেস্ট করিনি ঠিক মতন, দেখি ঝাল হয়েছে না কি হয়েছে। তো এই একটা মাংস কষা, আর ভাই এটা যথেষ্ট, মানে এইরকম জায়গায় এরকম পরিস্থিতিতে রান্না করে খাওয়া এটা যথেষ্ট ভাই, যথেষ্ট। আর কিচ্ছু বলার নেই। এখন আপাতত মুড়ি আর মাংসটা খাই, তারপর তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে। তো রাত্রি 11টার সময় আমরা সমুদ্রকে এসেছি, আর একটি লাল কাঁকড়া ভাই, এই তো ওই 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 তো লাল কাঁকড়া, এই তো লাল কাঁকড়া ভাই। ভাই রাত 11টার সময় এসে এই যে লাল কাঁকড়া দেখা পেয়ে গেছি। সমুদ্রে এসে ফানুস কি তোমরা কখনো উড়িয়েছো? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। জ্বলে বলে আমার মনে হচ্ছে, জ্বলে গেছে। হচ্ছে আমার লাগে, এটা উড়বে না, উড়বে। এই ফানুসটা কি আমরা উড়াতে পারবো? দেখা যাক, মনে হয় তোমাদের লাস্টে দেখতে হলে ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত। তোমাদেরকে রাত্রি 12টার সময় আমরা ফানুস উড়াচ্ছি। ফাইনালি উড়িয়ে দিয়েছি ফানুস, ঠিক আছে? ইয়ে ফানুস উড়িয়েছি সমুদ্রে এসে। দেখো ভাই, দেখো দেখো এই নজারাটা কি তোমরা দেখতে পাবে কখনো? শীতকালে আগুন পোড়াটা কতদিন হয়নি বললি? হ্যাঁ, সময় পাইনি, সময় হয় না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখতে পাচ্ছ সেই সকালের আবহাওয়া মানে সত্যি অসাধারণ। এইমাত্র উঠলাম, উঠে ব্রাশ টাশ করে এখন আপাতত এই নাস্তাটা খাবো, তো তারপরে যাব সমুদ্রে। সমুদ্রে এসেছি ভাই বাইক নিয়ে, মানে সেই এক্সপিরিয়েন্স, মানে কোনো কথা হবে না। সমুদ্রের বিচে প্রায় 1/2 কিলোমিটার বাইক চালিয়ে চলে এলাম, মানে সত্যি খুব 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 অসাধারণ এক্সপিরিয়েন্স। ভাই কেমন লাগছে বাইক চালিয়ে আসাতে? মানে সূর্যটা উঠেছে, সূর্যটা অনেক দেরিতে উঠেছে। যে ভিউটা আছে ভাই সত্যি অসাধারণ ভিউ আছে, মানে কোনো কথা হবে না, পুরো পয়সা আসুল ভাই। অবশেষে ভাই লাল কাঁকড়া দেখা পেয়ে গেছি ভাই। শুধু বীজটা একবার দেখো, ছোট ছোট যত সব আছে সব লাল কাঁকড়া ভাই। এত এত লাল কাঁকড়া মানে কি বলবো, সামনে কে গেলে তো সব গর্তে ঢুকে যাচ্ছে, কিন্তু সামনে গেলে দেখাতে পারছি না তোমাদেরকে। আর লাল কাঁকড়া দেখো, পুরো বীজটা পুরো লাল কাঁকড়ায় ভর্তি। ধরেছি ভাই, ধরেছি লাল কাঁকড়াটা দেখো ভাই। আহা, আমার হাত কেটে দিচ্ছে। দেখো 3টে লাল কাঁকড়া ধরেছি, ঠিক আছে? বেশ ঢুকে যাচ্ছিল, কিন্তু এতক্ষণে ধরে নিয়েছি লাল কাঁকড়া। তখন ফুটেজ পাচ্ছিলাম নি, কিন্তু লাল কাঁকড়া এবারে গর্তে আর ঢুকতে দিইনি, ধরে ফেলেছি। কারণ একটা গর্তে দুটা ঢুকতে যাচ্ছিল, ঢুকতে দেয়নি সে, আর আমি ধরে নিয়েছি, ঠিক আছে? কিন্তু এটা আমরা মারবো না, কিছু করবো না, ছেড়ে দেবো এদেরকে। তো এই যে ছেড়ে দিলাম, যাও। তো এখন সমুদ্রের ধার থেকে ঘুরে চলে এসেছি, এখন ম্যাগি করে খাওয়ার পালা। তো সেই ম্যাগি আমাদের জল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ম্যাগি জল গরম হয়েছে, আর জলে ওটা মশলাটা আগেই দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর তারপরে হ্যাঁ, নিউ পদ্ধতিতে ম্যাগি আগে সিদ্ধ নয়, আগে মশলা সিদ্ধ হবে, তারপরে ম্যাগি সিদ্ধ হবে। যে ম্যাগি আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখন ম্যাগি রেডি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এই হলো আমাদের ম্যাগি।
এখন 4 জন খাওয়া শুরু হয়ে গেছে। ভাই ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। ম্যাগি সব দিনই ভালো হয় আমাদের। ম্যাগি সব দিনই অলওয়েজ ভালো হয়। তাও যদি আমি হয় এখনো- এরকম লোকেশনে, এরকম লোকেশনে ম্যাগি যদি হয় আরো ভালো লাগে, টেস্ট ডবল হয়ে যায়। কারণ এই ঘুরতে এসে সকালবেলায় ম্যাগি করে খাওয়ার মজাটাই আলাদা, ঠিক আছে? কোনো কথা হবে না, এই স্বাদের ভাগ হবে না যাকে বলে। আমিও এখন না ভাগ দিয়েই তোমাদেরকে, এখন আমি আমার ভাগটা খাই। সবার শেষে তন্ময়ের এখন গাড়ি ফেসে গেছে। এখন আমরা চলে এসেছি লাস্ট বারের মতো সমুদ্রের ধারে, এই সমুদ্রের মানে দৃশ্যটাকে উপভোগ করার জন্যে। তো এখন বাজছে 10:44, ঠিক আছে? এখন বাজে 10:44। তো এখন আমরা সোজা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখানে ভিডিওটা শেষ করছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতেই হবে। তার সঙ্গে কমেন্ট করে অবশ্যই জানাবে সমুদ্র ভাল লাগে না পাহাড় ভাল লাগে, যা মন যায়, তোমাদের যেটা মন যায় সেটা কমেন্ট করতে পারো। তো অবশ্যই কমেন্ট করতেই হবে, ঠিক আছে? কমেন্ট ছাড়া চলবে না ভাই, কমেন্ট করতেই হবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।